এই কদিন যা ঠান্ডা পড়েছে কি আর বলবো। কলকাতাতে এত ঠান্ডা কিন্তু পড়ে না জানো। আগের বছরেও কিন্তু এত ঠান্ডা ছিল না। এবছর যাকে বলে একদম হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সকাল সকাল উঠে স্নান সেরে ব্রেকফাস্টটা রেডি করতে চলে এসেছি। আর কালকে তো মঙ্গলবার ছিল, আমার স্টুডিও ছুটি থাকে। কালকে সারা দিন রেস্ট করেছি জানো, কোনো ভিডিওও বানাইনি। তোমরা অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, বলেছো যে দিদি তোমার ব্লগ অন্তত দিনে একটা করে দেখতে চাই। তো আমি অবশ্যই চেষ্টা করব গো প্রত্যেক দিন একটা করে ব্লগ শেয়ার করার জন্য। এদিকে কি বলো তো, আমার উপর প্রচুর কাজের প্রেশার থাকে, তো আমাকে স্টুডিও সামলাতে হয়, আমার কোর্সেসগুলো থাকে, আমার মেকআপের ক্লাসের অ্যাডমিশন চলছে, তো সব মিলিয়ে প্রচণ্ড কাজের প্রেশার থাকে। তার মধ্যে যতটুকু পারি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য প্রত্যেক দিন একটা করে ব্লগ শেয়ার করার। তো যাই হোক, আজকে একটু কেশর আর বাদামের চা বানালাম। তো দুধটাকে প্রথমে দুভাগ করে একটা দুধের মধ্যে চা বানিয়েছি আর একটা দুধের ফোম বানিয়ে নিয়েছি। এই যে নর্মাল যেরকম চা বানাই সেরকমই চা বানিয়েছি। আমি গুড় দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়ে বানাতে পারো। এবার একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে কেশরগুলো দিলাম, এবার দুধের ফোমটা দিলাম, দিয়ে তার মধ্যে আস্তে করে আমার বানানো চাটা ঢেলে দিলাম। এবার চাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো বাদাম। আমি আমন্ড আর পেস্তা কুচিয়ে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। ব্যাস, আমার শীতের একদম টেস্টি অ্যান্ড হেলদি কেশর বাদামের চা একদম রেডি। আর তার সঙ্গে আমি একটু রাঙা আলুর, এটাকে কি বলবো জানি না, তোমরাই নাম দিও, রাঙা আলুর একটু পিৎজা টাইপের বানিয়েছিলাম আর কি। আমি প্রায়ই রাঙা আলু খেয়ে থাকি, কারণ এটা ভীষণ হেলদি। রাঙা আলুর মধ্যে ভরে ভরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, হার্ট হেলথ ভালো করে, আরও প্রচুর গুণাগুণ আছে। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট করে দৌড় দেবো স্টুডিওতে, আজকে প্রচুর কাজের চাপ আছে। তো আজকে ব্লগটা এইটুকু। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও। টাটা, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।